এখনও আপনাদের অনেকের কাছেই এই রকম পুরনো মডেলের ভোটার কার্ড আছে। আর আপনারা হয়তো জানেন না যে আপনারা চাইলেই কিন্তু আপনাদের এই পুরনো মডেলের ভোটার কার্ডকে আপনারা এই রকম পিভিসি ভোটার কার্ডে কনভার্ট করে নিতে পারবেন এবং এই পিভিসি ভোটার কার্ড কিন্তু অনেকটাই সুরক্ষিত এবং এই পিভিসি ভোটার কার্ড আপনারা আপনাদের বাড়িতে বসে ফ্রিতেই কিন্তু অর্ডার করতে পারবেন। নির্বাচন কমিশন কিন্তু আপনাদেরকে ফ্রিতে আপনাদের জন্য নতুন পিভিসি ভোটার কার্ড আপনার বাড়ির অ্যাড্রেসে বাই পোস্ট পাঠিয়ে দেবে। তো নর্মালি এই পিভিসি ভোটার কার্ডের জন্য 50 টাকা চার্জ লাগে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে কোনো রকম কোনো চার্জ ছাড়া ফ্রিতেই কি করে আপনারা আপনাদের পুরনো ভোটার কার্ডকে চেঞ্জ করে পিভিসি ভোটার কার্ড করবেন এবং সেটাকে ফ্রিতেই নিজের বাড়িতে আনিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা শুরু করে আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, সেই জন্য ভিডিওকে একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। বেস্ট হাই স্পিড স্ট্যান্ড ফ্যান, 5টা ব্লেড হওয়ার কারণে হাওয়া অনেক বেশি, শব্দ একদম হয় না বললেই চলে, 3 লেভেল স্পিড অ্যাডজাস্টমেন্ট আর হাই স্পিড এয়ার ফ্লো। বেস্ট ফিচার হচ্ছে রিমোট থেকে অ্যাক্সেস করতে পারবেন, কাছে গিয়ে স্পিড কমাতে বা বাড়াতে হবে না। আর আরও বড় ফিচার্স যেটা কোনো ফ্যানেই থাকে না, মুভ করে ডান দিক থেকে বাঁ দিকে। এরকম একটা অসাধারণ ফ্যান নিতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন। তো ফ্রিতে পিভিসি ভোটার কার্ড পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর থেকে এই যে ইসিআই নেট এই অ্যাপটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এইবার দেখুন এখানে একটা অপশন আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এইবার এটাকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পাবেন, দেখুন ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। ওটিপিটা দিয়ে এখানে লগ ইনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এইবার এখান থেকে উপর দিকে তুলে নিন। তুলে নিলে এখানে দেখুন আবার এই অপশানটা আসছে ফর্ম 8, এর মধ্যে টাচ করুন। টাচ করলে এইবার এখান থেকে উপর দিকে তুলে নিন। তুলে নিয়ে এখানে লেটস স্টার্ট এর মধ্যে টাচ করুন। এখানে দুটো অপশান আছে, ইয়েস আর নো। তো আমাদের যেহেতু অলরেডি ভোটার আইডি আছে, ইয়েস আই হ্যাভ ভোটার আইডি এটাতে সিলেক্ট রাখবেন, রেখে নেক্সট করবেন। নেক্সট হওয়ার পরে এই বক্সটার মধ্যে আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট স্টেট এই অ্যারোতে টাচ করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে হেচ ডিটেলস এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে এই লেখাটা আসবে, এইবার এই প্রসিডের মধ্যে টাচ করবেন। টাচ করলে আপনার ভোটার কার্ডের যা ডিটেলস আছে, নাম, বাবার নাম, অ্যাড্রেস সব কিছু এখানে চলে আসবে। এইবার এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পরে এইখানে দেখুন নামগুলো সব অটোমেটিক চলে আসবে, কিন্তু সব ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এইবার এখানে আধার ডিটেলস, ঠিক আছে, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে এই চেক বক্সটা এটাতে কিন্তু আপনারা টাচ করবেন না, ঠিক আছে। এইবার এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে অটোমেটিক এই বক্সটাতেও সেম নাম্বার হয়ে যাবে। তারপরে এখানে একটা মেল আইডি দিয়ে দেবেন, যে কোনো কারো আপনার বা আপনার পরিবারের কারো একটা মেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখুন এখানে 4টে অপশান আছে। এবার এখান থেকে আপনাকে কি করতে হবে, 3 নম্বর অপশান ইস্যু অফ রিপ্লেসমেন্ট ভোটার আইডি উইদাউট কারেকশন, মানে আপনারা কিন্তু আমাদের ভোটার কার্ডটাকে কোনো কারেকশন করতে চাইছি না, শুধু পিভিসি নতুন ভোটার কার্ড চাইছি। সেই জন্য এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করব, করে নেক্সট করব। করার পরে এখানে 3টে অপশান আছে, যদি লস্ট করি তাহলে কিন্তু আমাদেরকে এফআইআর কপি আপলোড করতে হবে। আর যেহেতু আমরা ফ্রিতে চাইছি সেই জন্য আমরা এই 2 নম্বর অপশানটা সিলেক্ট করব। এটাতে কি বলছে যে আপনাদের বন্যাতে বা আগুন লেগে বা কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের ভোটার কার্ডটা খারাপ হয়ে গেছে বা হারিয়ে গেছে, সেই জন্য আপনারা নতুন ভোটার কার্ড চাইছেন। তো এটা সিলেক্ট করার পরে এই যে এখানে এই চেক বক্সটা এটা টাচ করবেন, করে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে তুলে নিন। তুলে নিলে দেখতে পাবেন যে আপনার নাম দেখতে পাচ্ছেন, এখানে প্লেস বাড়ির জায়গাটার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ডানে টাচ করবেন। এবার দেখুন এইরকম ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। এবার জাস্ট আপনারা এটাকে একদম উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ টু ই সাইন এই লেখাটা আসবে। এইবার এখানে দেখুন আপনাদের আধার কার্ডের সঙ্গে এই ডিটেলসটা কিন্তু কানেক্ট হবে। দেখুন এবার এই যে এই পেজটা আপনাদের সামনে চলে এলো। এইবার এখান থেকে আপনাদেরকে আধার নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপি লেখা যে বাটনটা আছে এর মধ্যে প্রেস করতে হবে। এবার আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এবার এই ওটিপিটা আপনাদেরকে এইখানে টাইপ করে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে অটোমেটিক এই চেকবক্সটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখুন আপনাদেরকে সাবমিট এই অপশানটার মধ্যে টাচ করে দিতে হবে। তো এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখুন আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। ডেট দিয়ে দিয়েছে, এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, কারণ পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে কিন্তু এই নাম্বারটা আপনাদের কাজে লাগবে। এবার জাস্ট আপনারা এটাকে ওকে করে দিন। ওকে করে দিলে কিন্তু আপনাদের কাছে ম্যাক্সিমাম 15 দিন থেকে
1 মাসের মধ্যে আপনাদের নতুন পিভিসি আধার কার্ড বাড়িতে পেয়ে যাবেন।